গুড মর্নিং সবাইকে। আজকে আমরা দেখব যে ইনসার্ট ইকুয়েশন ইন স্লাইড, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে আমরা ইকুয়েশন ইনসার্ট করতে পারি। খুব সহজ। আমরা যদি এখানে দেখি, আমি এখানে একটা স্লাইড নিয়ে নিলাম। স্লাইড নেওয়ার জন্য আমরা শর্টকাট কমান্ড ব্যবহার করি। এর আগে তো আমরা অনেক কমান্ড ব্যবহার করেছি। এখন আমি যে কমান্ড ব্যবহার করব সেটা কন্ট্রোল এম দিলে একটা একটা স্লাইড চলে আসে। তবে হ্যাঁ, যদি কন্ডিশন থাকে যে আপনারা স্লাইড যখন ইনসার্ট করবেন, টাইটেল অ্যান্ড কন্টেন্ট বা সেকশন হেডার, টাইটেল স্লাইড, টু কন্টেন্ট, কম্পারিজন, এগুলো যদি কোনো কন্ডিশন না দেয় তাহলে আমরা যে কোনোভাবে স্লাইড ইনসার্ট করতে পারি। এবং সেই সাথে যে আমি এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, যে আমি এটা ডিলিট করে দিব। এটা আমাদের টাইটেল, এখানে আমরা টাইটেল লিখতে পারবো how to insert equation in slide. ওকে, আমরা এটাকে যদি লেখাটাকে আমরা এখান থেকে সেন্টার করতে পারি, এখান থেকে বোল্ড করতে পারি, এখান থেকে আমরা এটাকে আরো ইফেক্ট দিতে পারি। তারপরে এই লেখাটার এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, যেগুলো আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামে আর আগে অনেকবার করেছি। সেই জিনিসগুলো আবার আমরা এখানে, আমি এটাকে একটু এরকম করে দিলাম আর একটু। ওকে, তাহলে হাউ টু ইনসার্ট ইকুয়েশন ইন স্লাইড। আমরা ইচ্ছা করলে এখানে আরো ডিজাইন করতে পারি, আমরা করব না। জাস্ট এখন আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এইখানে একটা অপশন আছে, দেখা যাচ্ছে যে ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশন। তাহলে ইকুয়েশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এইখানে আমাদের কয়েকটা অপশন আছে, কিছু রেডি সিরিজ আছে, যে আমরা যদি এগুলো চাই আমরা এগুলো করতে পারি। আর যদি আমরা নিউ কোনো অপশন চাই তাহলে সেভাবে করতে পারি। তো আমরা স্লাইড সরাসরি আমরা ওয়ার্ডার দিয়েও লিখতে পারি। টেক্সট বক্স একটা নিলাম, টেক্সট বক্স নিয়ে আমরা টেক্সট বক্সটা ড্রয়িং করে দিব। এখানে আমার পয়েন্ট ইনসার্ট করলাম। এখান থেকে আমরা ইকুয়েশনে গিয়ে আমি এখন বলবো যে ইনসার্ট নিউ স্লাইড, ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে এখানে আমাদের ইকুয়েশন একটা সমীকরণ তৈরি করার জন্য যত রকমের সিম্বল, ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিকাল, ব্র্যাকেট, যা অল এভরিথিং এর মাঝে আছে, প্রত্যেকটা জিনিস এখানে আমাদের আছে। এগুলো আমরা এখানে ইনসার্ট করে আমরা ইভেন ম্যাট্রিক্স পর্যন্ত আমরা যত চিহ্ন আছে। তা আমরা যদি তোমাদের যদি কোনো ইয়ে থাকে, স্যার আমাদেরকে এই ইকুয়েশনটা করতে হবে, তাহলে আমি সেই ধরনের একটা ইকুয়েশন করে দেখাই। যেমন এখানে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে পরে এরকম এ ইকুয়াল, এটাকে আমি আর একটু জুম করে দিই। আচ্ছা, এ ইকুয়াল, তারপরে আমরা এখানে একটা ফ্র্যাকশন ব্যবহার করব। ফ্র্যাকশনটা হচ্ছে পরে যে এরকম উপর নিচে লেখার জন্য আমরা ফ্র্যাকশন ব্যবহার করব। এখন এর উপরে আমি এখন মাউস দিয়ে ক্লিক করব, তাহলে উপরের অংশটাতে চলে গেলাম। এখানে আমি মাইনাস হচ্ছে পরে এক্স, তারপর এখন প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার জন্য আমাদের এখানে আমরা চলে আসব। এখানে আমাদের এই যে প্লাস মাইনাস চিহ্নটা আছে, আমরা এটা ইনসার্ট করে দিলাম। এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস সব চিহ্নই আছে। আমরা এগুলাকে যদি দেখি, আমরা এখান থেকে পাবো সেই চিহ্নগুলো আমরা এখান থেকে আমরা ব্যবহার করব। এই যে প্লাস মাইনাসও আছে, মাইনাস প্লাস, এটা কিন্তু একটু খেয়াল রাখবে সবাই, হ্যাঁ, দুটাই আছে। তাহলে এটা দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা রুট ব্যবহার করব। তাহলে আমরা রুট ব্যবহার করার জন্য আমরা এখান থেকে এখানে স্ক্রিপ্ট আছে, তারপরে এখানে রেডিকাল আছে, রেডিকাল মানে রুট। তাহলে আমরা রুটে গেলাম। আমি এখানে রুটের মধ্যে আবার এইখানে আমি ব্যবহার করব কি ওয়াই, এই ওয়াই এর উপর আবার স্কোয়ার দিতে হবে। তাহলে ওয়াই এর উপর স্কোয়ার দেওয়ার জন্য আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এইটা। তাহলে আমি আগে ওয়াই না লিখে, আমি আগে এখানে ওয়াই লিখে তারপরে এখানে স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে ওয়াই স্কোয়ার, তারপরে আমি সামনের আরো চাপবো -4xy।
ডাউন অ্যারো চাপলে নিচের ইয়েতে চলে আসবে, এখানে আসে 2x। তারপর বাইরে মানে এটাকে আমি আবার জুম আউট করে দিই, আমার ইকুয়েশন হয়ে গেল। অনেক সহজ না? এটাকে কারেকশন করতে হলে ডাবল ক্লিক করলে আবার করা যাবে কারেকশন ডিজাইনে, যে এখানে ইকুয়েশনের অপশন চলে আসবে। তাহলে এটা আমি একটা ইকুয়েশন তৈরি করলাম। আমি আরেকটা ইকুয়েশন তৈরি করতে চাই, আমি আরেকটা ইকুয়েশন দেখাতে চাই। আমি আরেকটা ইকুয়েশন দেখাতে চাই। আরেকটা ইকুয়েশন আমি যদি করি, এখানে আমি আরেকটা ইনসার্ট করব। আমি এবার আমরা হোম থেকেও ইনসার্ট করতে পারি, ইনসার্ট থেকেও আমরা স্লাইড ইনসার্ট করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আরেকটা স্লাইড নিলাম। এই স্লাইডে আমরা যদি বলি যে আমার এখানে ডিলিট করে দিলাম, এটাকে আবার ডুপ্লিকেট রাইট বাটনে ক্লিক দিয়ে কিন্তু এটাকে ডুপ্লিকেট স্লাইড করা যাবে, মানে সেম স্লাইড এখানে হয়ে গেল। জাস্ট আমি শুধু স্লাইডের লেখাটা চেঞ্জ করে দিতে পারি, যেটা আমার এই ইকুয়েশন হবে না, আমি অন্য ইকুয়েশন করব। আবার ইনসার্টে গিয়ে আমরা ওয়ার্ডার দিয়েও ইকুয়েশন করতে পারি, টেক্সট বক্স দিয়েও করতে পারি। এটাকে আমরা ড্রাগ করে রাখবো, তাতে সুবিধা হবে। আমি আবার এখান থেকে ইনসার্টে যাব, ইকুয়েশনে গেলাম, আমি এখানে গিয়ে নিউ ইনসার্ট, আমি এখানে বললাম যে আমি একটা ফর্মুলা লিখবো, ফর্মুলাটার নাম হচ্ছে এবি। ইকুয়েশন টুল কিন্তু মাথায় রাখতে হবে, যদি এখানে ড্রয়িং টুল, এটা ইকুয়েশন টুল, এটাকে বলা হয় কন্ট্রাকচুয়াল ট্যাব। তাহলে যেহেতু আমরা ইকুয়েশনে গিয়েছি, অনেক সময় অনেকের এরকম চলে আসছে, কই আমার ইকুয়েশনে বার পাচ্ছি না, এখানে খেয়াল রাখতে হবে যে আমার এই ইকুয়েশন টুলস আমি আছি কিনা, তাহলে ইকুয়েশন টুলটা থাকবে। এগুলো যত সিম্বল আছে, আমি একটা ইকুয়েশন করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এ বি ইকুয়াল একটা ম্যাথমেটিক্সের ফর্মুলা, বীজগণিতের। এ বি ইকুয়াল টু কি কার মনে আছে? এ বি ইকুয়াল টু, আচ্ছা তাহলে এটার এ প্লাস বি ডিভাইডেড টু আবার হোল স্কোয়ার আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি নিতে হবে? আমরা যদি ওইভাবে লিখতে চাই, প্রথমে আমাদেরকে এই হোল স্কোয়ার নিতে হবে, কারণ এটা তো থাকবে। এর ভিতরে আবার কি থাকবে আমাদের? এর মধ্যে থাকবে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে আবার কি থাকবে? ফ্র্যাকশন। বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এ প্লাস বি শাহরিয়ার, বুঝতে পারছো বিষয়টা? এইখানে আসে স্কোয়ার, তাহলে তারপরে কি মাইনাস, সরি অ্যারো দিয়ে আমরা সামনে যাব, এই যে মাইনাস, কিবোর্ডের অ্যারো চিহ্ন। তারপর আবার কি দিব? তাহলে আবার আমি সেম কাজটাই করছি, যেহেতু আমার স্কোয়ার আছে তাহলে স্ক্রিপ্ট নিতে হবে। এই স্ক্রিপ্টের মধ্যে যেহেতু ব্র্যাকেট আছে, তাহলে আমাদেরকে ব্র্যাকেট নিতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে আবার যেহেতু ফ্র্যাকশন আছে, তখন আমাদেরকে ফ্র্যাকশন নিতে হবে। এখন এ মাইনাস বি টু স্কোয়ার। ওকে, ভালো লাগছে? এখন আমি মনে হয় এর চাইতে কঠিন ইকুয়েশন আর নাই। যদি ম্যাট্রিক্সের কোনো ইকুয়েশন হয়, তাহলে তো আমরা ম্যাট্রিক্স ব্যবহার করে করব। আমরা অ্যানাদার নিউ কোন ইকুয়েশন এখানে করতে চাইলে আবার আমরা নিব, আমরা এখান থেকে ইনসার্টে যাব, তারপর ইকুয়েশনে যাব। আমরা যদি বলি যে আমরা নিউ ইকুয়েশন, এখানে যদি কোনো ম্যাট্রিক্স অপারেশন কেউ করতে চাই, কি ধরনের ম্যাট্রিক্স নেবা, সেখানে এগুলো আমরা লিখে দিব, যে ধরনের ম্যাট্রিক্স আমরা চাই। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি যদি এখন বলি এখানে একটা ওয়েলকাম স্লাইড অ্যাড করে নিব, আমি এখান থেকে কন্ট্রোল এম দিলে আমার একটা স্লাইড চলে আসবে। আমি এখানে যদি মনে হয় এখানে আমার কোনো ছবি থাকবে, এখানে পিকচার দিয়ে আমি যদি ওয়েলকামে কোনো একটা পিকচার জানাই, আমি এরকম একটা পিকচার দিয়ে দিলাম এখানে জাস্ট, আর এখানে লিখে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এই লেখাটাকে সেন্টার করার জন্য আমি এটাকে সিলেকশন করব, টেক্সট প্লেস হোল্ডারটা সেন্টার করে দিব। এটাকে আবার আমি এরকম মাঝখানে নিয়ে গেলাম, এখানে একটা বোল্ড করে দিলাম। আমি চাইলে এখান থেকে আমাদের যে ফন্টগুলোর নাম বলে যে এই ফন্ট ব্যবহার করতে হবে, আমরা সেই ফন্টগুলো আমরা
ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ।